নিয়ে এসেছি রেল এনটিপিসি পিওয়াইকিউ রিজনিং ক্লাস 21 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 10-2-2021 শিফট 3-তে আসা সমস্ত রিজনিংয়ের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 20টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে নিম্নের কোনটা বাকি থেকে ভিন্ন? ডায়াবেটিস, ম্যালেরিয়া, প্যারাসিটামল, যক্ষা। তো দেখো এখানে যক্ষা, ম্যালেরিয়া, ডায়াবেটিসগুলো কি একটা রোগ, ডিজিজ, কিন্তু এটা হচ্ছে একটা মেডিসিন, প্যারাসিটামল। তাহলে এখানে অপশান সিটা হচ্ছে এখানে ভিন্ন। পরের প্রশ্ন, এর স্থানে কোন বিকল্পটা বসালে আমাদের সমীকরণটা সঠিক হবে? 150 ফাঁকা রাখছি, আমি এখানে 50 রাখছি, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 25, কত আনতে হবে আমাকে? এখানে 20 আনতে হবে। দেখো আমি এখানে প্রথমে অপশান টেস্ট করছি, প্রথম অপশানটা ভাগ, তারপর হচ্ছে ইনটু, তারপর হচ্ছে এখানে আমার বিয়োগ। তো এখানে পাচ্ছি আমি 3 পাচ্ছি, 3 পূর্ণ হচ্ছে এখান থেকে 45, 35 থেকে 25 বিয়োগ করলে হয় 20। দেখো প্রথমটাতেই চলে আসছে, তাহলে প্রথমটাই আমাদের রাইট, এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের সঠিক। পরের প্রশ্ন, নিম্নের কোন বিকল্পটা বাকির থেকে ভিন্ন? এ পেয়ার অফ শুজ, এ পেয়ার অফ গ্লাভস, এ পেয়ার অফ সোয়েটার্স, এ পেয়ার অফ সক্স। দেখো সক্স, গ্লাভ, শুজ এদের ক্ষেত্রে কিন্তু আমরা এ পেয়ার বলি, কিন্তু সোয়েটারের ক্ষেত্রে কি বলি? আমরা বলি না। তাহলে অপশান সিটা কিন্তু এখানে আমাদের ভিন্ন। পরের প্রশ্ন, এক্স ওকে বললেন আমার পিতামহের মাত্র 3টে ছেলে আছে। এক্স ওকে বললেন, তাহলে এক্স নিজে বলছে যখন, তার বাবা এখানে আছে, হয়তো তার পিতামহ মানে তার ঠাকুরদা, ঠিক আছে, পিতামহ। আচ্ছা, পিতামহ এখানে আছে, পিতামহের কি আছে না, পিতামহের কিন্তু এখানে 3টে ছেলে আছে, তার মানে বাবা একটা ছেলে আর তার নিশ্চয়ই 2টো ভাই আছে, তাই না? আচ্ছা, এবং আমার একমাত্র ভাই আছে, এর কিন্তু একটা ভাই আছে, ঠিক আছে, এ আমার ভাই আছে, কোনো মেয়ে নেই, এর কোনো মেয়ে নেই, বাদ দাও, এটা কোনো নেই কিছু, এখানে বাদ দাও। তুমি আমার কাকার ভাই, তুমি আমার কাকার ভাই, মানে যদি এটা যদি কাকা হয় তার কাকার ভাই নিশ্চয়ই, এইটা হচ্ছে ও, ঠিক আছে, এটা হচ্ছে ও। আচ্ছা, ও আবার এক্স কি বলছে না, যদিও আমি অবিবাহিত আমার মাত্র 2টো ভাইজি আছে, ঠিক আছে। আচ্ছা, এটা নিশ্চয়ই কোনো বোন নেই হবে, এটা কোনো বোন নেই হবে, তবে এখানে দেখো ভাই হবে, কোনো বোন নেই, 2টো ভাইজি, তাহলে নিশ্চয়ই তাহলে এর নিশ্চয়ই 2টো ভাইজি, ঠিক আছে, দুটোই ধরো মেয়ে, তাহলে ইউ আর হচ্ছে পি বলেছে, এখানে 2টো ভাইজি আছে, ভাগ্নি না, ভাইজি হবে এটা, ইউ এবং পি, মাত্র 2টো ভাইপো আছে। দেখো তাহলে এক্স নিজে একটা ভাইপো, আর এইখানে যে আছে সেও একটা ছেলে বা ভাইপো, আর দুজনের মধ্যে একজন, তাহলে আর হচ্ছে এখানে বসে যাবে, ঠিক আছে। তাহলে আর কিভাবে এক্সের সাথে সম্পর্ক? দেখো আর তার ভাইই হয়, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন, নিম্নের কোনটা বাকি থেকে ভিন্ন? মেডিটেট, ড্রিম, স্লিপ, স্নোর। দেখো ড্রিম, স্লিপ, স্নোর, দেখো সবই এটা ঘুমের অংশ। স্লিপ মানে তো ঘুমানো, ঘুমের পর স্বপ্ন দেখা, নাক ডাকা ঘুমের পরই। তাহলে মেডিটেট মানে কিন্তু ধ্যান করা, পুরোপুরি কিন্তু ঘুমিয়ে নয়, তাই না? তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের বাকি থেকে ভিন্ন। পরের প্রশ্ন, নিম্নের কোন ভেন ডায়াগ্রামটা নিম্নের ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে? আমাদের এখান থেকে এটা বার করতে হবে। সিস্টার্স, ফ্যামিলি, সিবলিংস। তো দেখো এখানে ফ্যামিলিটা যদি বড় ধরি, তার মধ্যে সিবলিংস ভাই বোন, তার মধ্যে হচ্ছে বোন, তাহলে এখানে অপশান 2 হবে রাইট অ্যান্সার। এখানে যদি এটা 1 ধরি, এটা 3 ধরি, এটা যদি 4 ধরি, তাহলে 2 হবে কিন্তু এখানে আমাদের সঠিক। পরের প্রশ্ন, এখানে বলছে 7 জন বিচারক আছে এ থেকে জি পর্যন্ত, যারা কিন্তু জুরি প্যানেলে 7টা আসনে বসে আছে সারিতে। আচ্ছা, আমি বলছি লাইন টেনে নিই, কিছু বলা নেই কোন দিকে আছে, আমি বলছি এদিকেই করে নিয়ে আমার সুবিধা হবে। 1 2 3 4 5 6 7, কিছু না বললে আমরা নিজেদের মতো করে করতে পারি। সি বলছে এখানে এর অবিলম্বে বামে, তাহলে এ যেখানে বসে আছে তার ঠিক বাম দিকে এখানে সি বসে আছে। ডি বলছে এখানে বির অবিলম্বে ডানে, তাহলে বি যেখানে আছে তার ঠিক পাশেই ডি আছে, আর এফ এর অবিলম্বে বামে, কে এটা না ডি, তাহলে এখানে বিডিএফ কিন্তু পুরো পাশাপাশি বসবে তিনজনে। ই সারির বাম থেকে শেষ আসনে, তাহলে এখানে ই বসে গেল এই জায়গাটাতে। সি বসে আছে দেখো জি এর ডানে, জি কোথাওটা আছে, তার এখানে সি আছে হয়তো, দেখো পাশাপাশি তো বলেনি, অবিলম্বে বলেনি মানে কিন্তু পাশা বসবে না, ঠিক আছে, একটা দিকে বসবে, মানে জাস্ট ডান দিকে বসবে। এবং ডি এর বামে, সি বসে আছে জি এর ডানে এবং ডি এর বামে, ঠিক আছে। আচ্ছা, তা ডি মানে এখানে তাহলে নিশ্চয়ই বিডিএফটা তো পাশাপাশি বসবেই এখান থেকে, আর এখানে সি মানে সির পাশে তো এখানে এ বসে যাচ্ছে এখান থেকে, তাহলে এখান থেকে 1 2 3 4 5 6, আর এখানে 7 তো হয়েই গেল, দেখি বসিয়ে দিই আমরা জি সি এ বি ডি এফ। এখানে বলছে কি না, বাম দিক থেকে পঞ্চম স্থানে কে বসে আছে? এখানে দেখো 1 2 3 4, এই 1 2 3 4 5, এইখানে কে আছে না, বি আছে, বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। যদি এটা 1 ধরি তাহলে 2 3 4 5-এ কে বসে আছে না, বি বসে আছে, তাহলে বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোনো কোডের ভাষায় ম্যাজিক্যালকে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে আমরা নার্নিয়াকে আমরা কী লিখতে পারি? ঠিক আছে, তো আমরা আগে কোডটা বসিয়ে দেখি।
MAGICAL, ম্যাজিক্যালকে লেখা হচ্ছে KYEGAYJ, আর এখানে হচ্ছে নার্নিয়া, NARNIA, ঠিক আছে। নার্নিয়াকে আমরা এখান থেকে কী লিখতে পারি? আচ্ছা দেখো আমরা এখানে কোড বসাবো, প্লাস আমরা দেখবো যে কী কী বসছে। তো এম হচ্ছে এখানে 13, এ হচ্ছে 1, G 7, I 9, C 3, A 1, L হচ্ছে 12, J 10, Y হচ্ছে এখানে 25, A 1, G হচ্ছে 7, E 5, Y হচ্ছে 25, K হচ্ছে এখানে 11। দেখতেই পাচ্ছি এখানে আমি -2 হচ্ছে, এটাও -2, -2, -2, -2, -2, প্রত্যেকটা -2ই হচ্ছে। তো এখানে তাই করবো আমরা। এখানে এন কত না, এন হচ্ছে এখানে আমাদের 14। তো 14 থেকে আমাদের যদি আমি 2 বাদ দিলে কত হয় না, 12, 12 মানে হচ্ছে এল। এ তো এখানে ওয়াই হবে, কারণ এখানে সেমই আছে। আর এখানে 18 হলে 2 কমলে হচ্ছে 16, 16 মানে হচ্ছে পি। দেখো এল ওয়াই পি দিয়ে দেখো একমাত্র অপশান বি আছে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে নিম্নের কোন আর্গুমেন্টটা এখানে অনুসরণ করে? তো বিবৃতি কী বলছে? আমাদের খাদ্য থেকে তেল সম্পূর্ণরূপে বাদ দেওয়া উচিত। তো যুক্তি কী বলছে এখানে? বলছে যে হ্যাঁ, আমাদের খাওয়া থেকে তেল বাদ দিলে বাজেট নিয়ন্ত্রণে থাকবে। আর 2 কী বলছে? না, কিছু ধরনের তেল আমাদের জন্য অপরিহার্য, কারণ আমাদের শরীর সেগুলি নিজে থেকে তৈরি করতে পারে না। দেখো বাজেট নিয়ন্ত্রণের জন্য আমাদের যে তেল বাদ দিতে হবে এরকম কোনো কথা এখানে উল্লেখ কি আছে? নেই। আমাদের এখানে বলা আছে কি বিবৃতি? না, খাদ্য থেকে তেল সম্পূর্ণভাবে বাদ দেওয়া উচিত। কেউ একজন আমাদের উপদেশ দিচ্ছে। আমরা তাই কী বলতে পারি? যে ঠিক বলছো, কিন্তু একটা ব্যাপার কি না, আমাদের শরীরে যে তেলটা তৈরি হয় না, আমরা কি করি? বাইরে থেকে ইনটেক করি। সেক্ষেত্রে কী তেল আমাদের জন্য অপরিহার্য তো আছেই। তাহলে একমাত্র কিন্তু 2টাই কিন্তু আমি এখানে বলতে পারি, কারণ বাজেটটা তো সবার জন্য ট্রু হবে না। কারো হয়তো বাজেট আছে, সে হয়তো এটা করতে পারবে, যার বাজেট নেই সে হতে পারবে না, কিন্তু সবার জন্য তো ট্রু না। সবার জন্য ট্রু না হলে আমি কী করে এটা ফলো করতে পারি? তাহলে একমাত্র 2টাই কিন্তু এখানে আমাদের স্ট্রং, কেবল 2 হচ্ছে স্ট্রং। পরের প্রশ্ন, নিম্নের কোন সংখ্যাটা এখানে বসবে? দেখো এই জিজ্ঞাসা স্থানে দেখো কী হবে এটা। দেখো এখানে হচ্ছে আমাদের 8-এর স্কোয়ার, এই ধারেরটা স্কোয়ার প্লাস 6 করলে কত পাচ্ছি আমরা এখান থেকে? 70। একইভাবে দেখো এখান থেকে 7-এর স্কোয়ার মানে 49, আর 6 হচ্ছে এখানে 55। একইভাবে এখান থেকে 6-এর স্কোয়ার মানে 36, আর 4-এ কত পাবো এখান থেকে আমরা? 40 পাবো। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে এখানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে চেষ্টা সম্পন্ন করতে হবে। 5A, 7C, 6E, 8G, জিজ্ঞাসা চিহ্ন 9K, 8M, ঠিক আছে। আচ্ছা দেখো 5-এর পরে 6, 6 পরে নিচে এখান থেকে 7 আসার কথা, 7-এর পরে এখানে দেখো 8। আবার দেখো এখানে 7-এর পরে দেখো এখানে হচ্ছে 8 এসছে, 8-এর পরে দেখো 9, এক ঘরে করে বাড়ছে। তাহলে এখানে কত হচ্ছে না? 5, 6, তাহলে এখান থেকে 7 দিয়ে শুরু হবে, ঠিক আছে। আচ্ছা আর কি আছে এখানে? এ হচ্ছে এখানে আমাদের, সরি কী লিখলাম এটা, এ হচ্ছে 1, এ হচ্ছে 1, সি হচ্ছে 3, ই হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে 7, তাহলে এখানে নিচে 9 বসবে। 9 মানে হচ্ছে এখানে আই, 7I দিয়ে দেখো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে? নিম্নের কোন সিদ্ধান্তটা এখানে অনুসরণ করে? সমস্ত পেন্ডেন্ট হচ্ছে এখানে আমাদের গয়না। তাহলে এটা হচ্ছে আমার পেন্ডেন্ট, এটা হচ্ছে আমার গয়না। কোনো গয়না রূপার নয়, তাই রূপার নয়। কিছু রৌপ্য হচ্ছে আবার এখানে মুদ্রা, মুদ্রা বা কয়েন, ঠিক আছে। এখন বলছে যে কিছু রূপা হচ্ছে গয়না, কিছু রূপা গয়না না, এটা তো হবেই না, কোনো সম্পর্ক নেই। কিছু মুদ্রা হচ্ছে পেন্ডেন্ট না, এটাও বলা যায় না। কিছু গয়না হচ্ছে পেন্ডেন্ট, এইটা তো বলা যায়। 3টাই একমাত্র এখানে বলা যায়, তাই কেবলমাত্র 3 এখানে আমাদের অনুসরণ করে। পরের প্রশ্ন, তো বলছে এখানে যে সঠিক বিকল্প হচ্ছে আমাদের এখানে সেটা সম্পন্ন করতে হবে। 2, 3, 7, 16, 32, জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। তো দেখো কী হবে এখান থেকে? 2 × 1, 2 হচ্ছে, ঠিক আছে, তার সাথে আমি 1-এর স্কোয়ার যোগ করছি এখানে, তাহলে 3 পাবো এখান থেকে। তারপর কী হবে দেখো এখানে 3 × 1, 3 পাচ্ছি, প্লাস 4, 4 মানে হচ্ছে এখান থেকে 2-এর স্কোয়ার। 7-এ 7 মানে 9 থাকছে, মানে এটা আমাদের 3-এর স্কোয়ার, ঠিক আছে। আর একইভাবে তাহলে 16-কে 16 প্লাস কত পাচ্ছি এখান থেকে আমরা? 4-এর স্কোয়ার পাচ্ছি। তাহলে একইভাবে ইন্টু 1 মানে 32, প্লাস হচ্ছে কত পাচ্ছি আমরা? 5-এর স্কোয়ার মানে 25। তাহলে 32 আর 25 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 57। 57 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, KLMN অক্ষর দিয়ে শুরু করা 4 জন ব্যক্তি তাস খেলছেন। তারা সবাই পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ মুখ করে একটা আয়তকারের দিকে বসে আছে। এল এবং এন একে অপরের বিপরীতে বসে নেই। কে পশ্চিম দিকে মুখ করে আছে, এনের বিপরীতে বসে আছে, এল হচ্ছে উত্তরমুখী। তো বলছে এখানে এম কোন দিকে মুখ করে আছে। তো দেখো এই আমি ধরলাম। আচ্ছা এমনিতে দেখো আমি যদি ডিরেকশন লিখে রাখি, তাহলে এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, ঠিক আছে। আচ্ছা দেখো এল হচ্ছে উত্তরমুখী, তার নিচে এল এই দিকে বসে আছে,
তবে সে তাকিয়ে আছে কোন দিকে, না এই দিকে তাকিয়ে আছে, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে হবে যে এই দিকে তাকিয়ে আছে মানে উত্তরমুখী, এইটাকে বোঝাচ্ছে। ওকে, কে হচ্ছে পশ্চিম দিকে মুখ করে, তাহলে নিশ্চয়ই কে এই দিকে বসে আছে, কারণ তাকিয়ে আছে এরকমভাবে, তাহলে কে কিন্তু পশ্চিম মুখে বসে আছে, ঠিক আছে। আচ্ছা, কে পশ্চিম মুখে মুখ করে বসে আছে এনের বিপরীতে, কে আছে এখানে এন, তাহলে দেখো এখানে হয়ে গেল তো, এখানে কে এল এম এখানে বসে যাবে। এবং বলছে এম কোন দিকে মুখ করে, দেখো এম তো এই দিকে মুখ করে থাকবে, অর্থাৎ সাউথের দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, সঠিক বিকল্প বসে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। তো কে 9R P27N U81J এরপরে কী হবে, আগে সংখ্যাটা দেখো, 9 থেকে 27 দেখো 3 গেছে, মানে 3 ইন্টু হয়েছে, 27 থেকে 81 দেখো 3 ইন্টু হয়েছে, তাহলে এখানে 81 ইন্টু 3 করলে কত পাচ্ছি আমরা, 243, এটা হচ্ছে মাঝের সংখ্যাটা। দেখো একটাই আছে এখানে, অপশান বিতেই আছে, তো অপশান বি হচ্ছে অ্যান্সার, আমার বাকিগুলো ভাবার দরকার নেই। পরের প্রশ্ন, যোগ মানে ভাগ, বিয়োগ মানে যোগ এবং গুণ মানে যদি বিয়োগ বোঝায় তাহলে নিচের রাশিটার মান কত হবে। তো 6 মাইনাস, তো এখানে কি বলেছে, এখানে ভাগ কিছু বলেছে কি না, বাই বলেছে। আচ্ছা, এখানে আমাদের বিয়োগ মানে বলেছে এখানে যোগ, তো যোগ 2-7 করে দিচ্ছি এখান থেকে আমরা। আর যোগ মানে বলেছে এখানে আমাদের যোগ মানে বলেছে এখানে ভাগ, তাহলে ভাগ হচ্ছে 4/5। তো আগে আমি এটাকে করে নিই, তাহলে এখানে হচ্ছে 5/4 পাচ্ছি এখান থেকে আমরা 2, তাহলে এখানে পাচ্ছি আমি 5/14, আর আগে রয়েছে 6, 6 প্লাস 5/14, 6/14 হচ্ছে এখান থেকে 84, 5 হচ্ছে 89/14, 89/14 মানে হচ্ছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, অ্যাসপিরেন্টের কোড হচ্ছে এইটা, অ্যাসপিরেন্টের কোড হচ্ছে 32118112031622, তাহলে একইভাবে তাহলে আমাদের এখানে জেনারেটের কোডটা এখানে আমাদের কি হবে, এখান থেকে আমাদের বার করতে হবে। দেখো এ হচ্ছে 1, এস হচ্ছে এখানে 19, পি হচ্ছে 16, আই হচ্ছে 9, আর হচ্ছে 18, এ হচ্ছে 1, এন হচ্ছে 14, টি হচ্ছে 20। এখন 20 থেকে হয়েছে 22, 14 থেকে হয়েছে 16, 2 করে করে বাড়ছে, কোডগুলোর সাথে জাস্ট যোগ করছি। 1 হয়েছে এখানে 3, 18 হয়েছে এখানে আমাদের 20, 9 হয়েছে এখানে আমাদের 11, 16 হচ্ছে এখানে আমাদের 18, এস হচ্ছে এখানে আমাদের 21, মানে 19টা হয়েছে 21, আর এটা হয়েছে 3, মানে কোডগুলোকে জাস্ট 2 করে বাড়িয়ে দাও। তাহলে জি হচ্ছে কত, জি হচ্ছে 7, মানে 9 হয়ে গেল। ই হচ্ছে 5, মানে 7 হয়ে গেল। এন মানে কত, না এন মানে 14, 14 দিয়ে কত হচ্ছে এখান থেকে 16, ঠিক আছে। ই মানে কত হচ্ছে এখান থেকে, ই মানে 5 মানে 7, তো দেখো এখান থেকে মেলাতাম্য করো 97167, একমাত্র অপশান এতেই আছে, আর দেখার দরকার নেই, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মরুভূমি যেমন উট তেমন নদীর সাথে কার সম্পর্ক, হ্রদ, বাঁধ, নৌকা, বাঁক। তো আমরা কীভাবে চলাচল করবো ওখানে, নৌকা দিয়ে, তাই নদী হবে নৌকা, যেমন উট হচ্ছে মরুভূমিতে চড়ে, তো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন ভেন ডায়াগ্রামটা নিম্নের ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে, পিৎজা, ফাস্টফুড আর হচ্ছে ইতালি। দেখো ইতালি তো এটা আলাদাই, পুরো দেশের নাম এটা, আর বাকিগুলো খাবার নাম, তাহলে ফাস্টফুডের মধ্যে কিন্তু পিৎজাটা পড়ে, তাহলে এইরকম ছবি হবে, ইতালির সাথে কোনো সম্পর্ক নেই। দেখবেন তাহলে 2 হবে, এটা যদি 1, 3, এটা 4 ধরি, তাহলে 2 হবে এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট, 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন নির্দিষ্ট কোডের ভাষায় ভোকামের কোড হচ্ছে এইটা, ইরেজের কোড হচ্ছে এইটা, তাহলে এই কোড ল্যাঙ্গুয়েজে আমরা ক্যামেরার কোডটা এখান থেকে আমরা কী লিখতে পারি, ক্যামেরা। দেখো পার্টিকুলার এরকম ক্ষেত্রে কী হয় না, ডাইরেক্ট কোড হয়, অর্থাৎ ভির কোড হচ্ছে এইটা, ওর কোড হচ্ছে এইটা, সির কোড হচ্ছে এইটা, এর কোড হচ্ছে এইটা, এম এর কোড হচ্ছে এইটা, এইভাবে কিন্তু হয়। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কী আছে, এখানে সি আছে, প্রথমে সি, তাহলে সি মানে কোনটা হবে এখানে, সি মানে রয়েছে এখানে কোনটা হচ্ছে, দেখো VOC। আচ্ছা, সি মানে এইটা হচ্ছে ব্র্যাকেট আর হচ্ছে এখানে আমাদের হ্যাশ, এটা হতে পারে, ব্র্যাকেট আর হ্যাশ হতে পারে। আচ্ছা, আমি আবার মিলিয়ে দেখে নিই কোনো রকম কোনো মিল আছে কি না, ভোকাম, আচ্ছা কোড না থাকলেও মিল আছে কিনা দেখতে হবে এটা আমাদের একটু, কারণ এখানে এ আছে, মানে এখানে দেখতে পাচ্ছি আমি 3 নম্বরে, তাহলে এখানে এ দেখতে পাচ্ছি আমি G@, কিন্তু এখানে কিন্তু জি আবার @ নেই, তাহলে ডাইরেক্ট কোড কিন্তু এখানে হচ্ছে না, আমাদের এখানে একটু মিল করে দেখতে হবে। দেখো এ এখানেও আছে, এ এখানেও আছে, এ এখানে আছে, তাহলে আমরা দেখি আগে যে মিলটা কী আছে, তারপর আমরা দেখছি। দেখো এখানে এস আর হচ্ছে অ্যান্ড, এটা কিন্তু মিল আছে, এস আর হচ্ছে এখানে কিন্তু অ্যান্ডটা মিল আছে, ঠিক আছে। তাহলে এখানে এস আর অ্যান্ড যদি মিল থাকে, আর কি মিল আছে এখানে দেখতে পাচ্ছি আমরা, আর কিছু কি মিল আছে এখানে, G%O, না আর তো মিল নেই এখানে কিন্তু। আচ্ছা, এখানে SVOCAMERAAC, তো এখানে এর কোডটা বলতে পারি এখান থেকে S
আর হচ্ছে অ্যান্ড, ঠিক আছে, ক্যামেরার কোড হচ্ছে এখানে এস আর হচ্ছে অ্যান্ড। আচ্ছা, তাহলে এখানে দেখো দুটো থাকার কথা, এই একটা এ রয়েছে এখানে, তাহলে এস আর একটা রয়েছে এখানে অ্যান্ড, ঠিক আছে। দেখো দুটো এস আর অ্যান্ড দেখো কোথায় কোথায় আছে, দেখো আগে এইটা দিয়ে চেক করে দেখি আমরা। দেখো এখানে আছে এই দুটো অপশান, মানে এই অপশানটাতে আছে, এখানে তো একটা আছে, এখানে একটা আছে, তো বাদ দাও, জাস্ট আমি এটাকে মিলিয়েই পেয়ে গেলাম, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর করা দরকার নেই, কারণ এখানে এর কোডটা জাস্ট মেলালাম এখান থেকে আমরা, তো এর কোড দেখতে পাচ্ছি আমরা, এইটা চলে আসছে, মানে দুটো তো থাকবেই এখানে, ঠিক আছে। একইভাবে আমরা দেখো এখানে ই আছে, দেখতে পারো দেখো দুখানা ই, দেখো সেম সেম কোড কোথায় কোথায় আছে এখানে, দেখো জি অ্যাট দ্য রেট, ঠিক আছে, জি অ্যাট দ্য রেট, দেখো জি অ্যাট দ্য রেট, তাহলে এখানে ইর কোডটা কী হবে এখানে, জি অ্যাট দ্য রেট, তাহলে এটাও এখানে আছে, তাহলে অপশান ডি তো একদম অবভিয়াস। পরের প্রশ্ন, ডোরা কাটা দাগ হচ্ছে জেব্রা, তাহলে ড্যাশ হচ্ছে ফুল। দেখো জেব্রার একটা বৈশিষ্ট্য কী না, ডোরা কাটা দাগ, তেমনি এখানে কোনটা হবে, পাতা, ফল, উদ্ভিদ, রং। দেখো ফুলের একটা বৈশিষ্ট্য কী হবে, রং হবে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের আমাদের রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে। বৈশিষ্ট্যটা দেখবো আমরা। পরের প্রশ্ন, ফুজেলের কাছে 6টা পেন্সিল আছে এ থেকে এফ, মানে ABCD EF, তিনি সেগুলোকে বলছে ওয়াই এবং জেড দুটি বাক্সে রেখেছেন, ডি এবং বি একসাথে রাখা হয়নি, এ এবং এফ একসাথে রাখা হয়, ডি এবং এ কে জেড বাক্সে রাখা হয় না, ই এবং সি একসাথে রাখা হয় না, ই বক্স ওয়াই এ রাখা হয় না, নিচের কোন পেন্সিলটা জেড বক্সে রাখা হয়? তো দেখো এই হচ্ছে ওয়াইয়ের বক্স আর এই হচ্ছে আমার জেডের বক্স, ঠিক আছে। আচ্ছা, ডি আর বিকে কিন্তু একসাথে রাখা হয়নি, ঠিক আছে, এ এবং এফকে কিন্তু একসাথে রাখা হয়, ঠিক আছে। ডি এবং এ কে জেড বক্সে রাখা হয় না, তার মানে তাহলে ওয়াই বক্সে রাখা হয়, তা ডি আর একে কিন্তু আমি ওয়াই বক্সে রাখছি, ওয়াই মানে এখানে এ রাখছে মানে সমস্যা, আমাকে এফকেও রাখতে হবে, কারণ এ আর এফ এখানে একসাথে রাখা হচ্ছে, ঠিক আছে। ই এবং সিকে কিন্তু এখানে আমাদের একসাথে রাখা হয় না, ঠিক আছে। ই বক্স ওয়াইতে রাখা হয়, তাহলে এখানে যদি ই হয় তাহলে এখানে সি বসবে, আর এখানে যদি ডি হয় তাহলে এখানে বি বসবে। দেখো এখানে 4টে, এখানে 2টো তো হয়েই গেল। এখন প্রশ্ন হচ্ছে যে কোন পেন্সিলটা জেড বক্সে রাখা হয়? দেখো বি আর সির মধ্যে অ্যান্সার হওয়ার কথা এখানে, তো এখানে বি সি দুটোই তো আছে, সিটা কি কোনোভাবে মিস হয়ে গেছে আমাদের? আমি একটাবার চেক করে নিই, ই আর সি একসাথে রাখা হয় না, তাহলে তো এটা ঠিকই আছে, যদি ই এখানে বসে আছে, ই নিয়ে আর কি জানা আছে আমাদের এখানে, দেখো এখানে ই হচ্ছে, দেখো এইখানে আমি একটা জিনিস বলেছিলাম, দেখো ই আর সি তো রাখবেন একসাথে, তাহলে যদি এখানে ই হয় তাহলে এখানে সি, কিংবা যদি এখানে ই হয় তাহলে এখানে সি, ঠিক আছে। এখানে ই সি আর ই নিয়ে ক্লিয়ারলি আর কিছু কি বলা আছে এখানে? এ আর এফ একসাথে রাখা হয়, ডি এবং এ কে জেড বক্সে রাখা হয় না, একসাথে রাখা হয় না। ই দেখো ই হচ্ছে বক্স, ওয়াই রাখা হয় না, আচ্ছা আচ্ছা, এইখানে দেখো আমি একটা জিনিস মিস্টেক করে ফেলেছি, যে ইটা আমি এখানে বক্স ওয়াইতে রেখেছি, এখানে বলে দিয়েছে কি না ওয়াইতে রাখা হয় না, তাহলে রাখা হবে কোথায়? তাহলে নিশ্চয়ই রাখা হবে কোথায়? জেডে রাখা হবে, তাহলে সি থাকবে হচ্ছে এখানে। এখন বলছে যে কোন পেন্সিলটা জেড বক্সে রাখা হয়, দেখো এখানে একমাত্র পড়ে আছে কি, বি আছে আর ই আছে, তো অপশানে একমাত্র বি আছে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। যেটা বলেছে সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে ইটা থাকবে না, ই থাকবে এখানে, সি থাকবে এখানে। পরের প্রশ্ন, নিম্নের কোন ভেন্ডার কাউন্টার নির্ণয়ের ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে? ভারতীয়, রাশিয়ান, নাগরিক। তো 3টে এখানে ক্লাস দিয়ে রেখেছে, তো দেখো এখানে নাগরিক হচ্ছে মেন, তার মধ্যে কী আছে, ইন্ডিয়ান হতে পারে বা রাশিয়ান হতে পারে বা চাকরি হতে পারে, তাহলে এইটার মধ্যে দুটো, তো এইরকম অপশান একমাত্র 4এতেই আছে, 4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে এখানে যে 4টে শব্দগুচ্ছের মধ্যে কোনটা হচ্ছে ভিন্ন, সিএপি, এফআইজি, এগুলো দিতে হবে। আচ্ছা দেখো সিএপি, কোড বসো 1, এটা হচ্ছে 3, প্রথমে 3, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে পি হচ্ছে কত এখান থেকে আমাদের, পি হচ্ছে এখানে আমাদের 16, এফআইজি তার মানে এফ হচ্ছে 6, 9, আর জি হচ্ছে কত এখান থেকে আমাদের, জি হচ্ছে এখানে আমাদের 7, ঠিক আছে। আচ্ছা আর দেখি ভাই এমএএন, মানে হচ্ছে এম হচ্ছে 13, এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের 14, এসআইটি, এস হচ্ছে এখানে 19, আই হচ্ছে এখানে 9, এসআইটি হ্যাঁ 9, আর টি হচ্ছে এখানে আমাদের 20। তো এখানে বলছে যে কোনটা আমাদের থেকে ভিন্ন, তো দেখে নিই আমরা এখানে 3, 1, 4 কোনো মিল পাচ্ছি কিনা। আছে এর মধ্যে গ্যাপ দেখি, 13, এর মধ্যে কোনো গ্যাপ নেই, 7, 6, 13, 27, 20, 39, 1-এর মধ্যে গ্যাপ। তো দেখো এই যে ফার্স্ট লেটার আর হচ্ছে থার্ড লেটার, এর মধ্যে গ্যাপ দেখো 1-এর গ্যাপ, দেখো ফার্স্ট আর থার্ড দেখো 1-এর গ্যাপ, 19 আর 20 দেখো এখানেও 1-এর গ্যাপ, তাহলে এখানে কিন্তু দেখো 13-র গ্যাপ আছে, তো এটা তো হবে না, তাহলে এটাই কিন্তু এখানে ভিন্ন, তাহলে এখানে সিএপিটা কিন্তু বাকি এর থেকে ভিন্ন।
তারপর দেখো কী বলছে এখানে, লাস্ট কোশ্চেন এটা। তো বলছে এখানে এ বিকে বললো আমি তোমার কাকিমা। আচ্ছা, এ বিকে বলছে, তাহলে বির এ হচ্ছে তার আন্টি, আন্ট, ঠিক আছে। এস হচ্ছে আমার স্বামী, এস হচ্ছে আমার স্বামী হলো। বি আবার একে বলছে ডি হলো আমার মামাতো দাদু, তাহলে ডির একটা নিশ্চয়ই মা আছে, মায়ের বাবা হচ্ছে ডি, মামাতো দাদু। এবং আপনি আমার মা, আপনি আমার যে মা আছে ডাব্লু, ডাব্লু হচ্ছে তার মা, তার বোন, তার বোন, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে আন্টি মানে কিন্তু মাসি হবে এখানে, তাই না, কাকিমা না। মায়ের বোন যখন এখানে মাসি হবে, কারণ এখানে ইংরাজিতে আন্ট ছিল, তো আমি ভাবলাম হয়তো কাকিমা হবে, তো এটা কী হবে না, মাসি হবে, ঠিক আছে। এখন কি বলছে এখানে, এস কীভাবে ডাব্লুর সাথে সম্পর্কিত, দেখো তার বোনের স্বামী তো, তাই না, এস কে ডাব্লুর যে বোন আছে এ, তার তো স্বামী, তাহলে এখানে বোনের স্বামী, তো ভাই কাকা বাবা এসব তো হবেই না, বোনের স্বামী হবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে কিন্তু স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, তোগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।